এই যা গরম পড়েছে, বেশি কেনাকাটি করবো কি করে গো, রাস্তায় তো বেরোলেই একটুখানি হাঁপিয়ে পড়ছি। তাই যেটুকু পারলাম সেটুকুই কেনাকাটি সেরে নিলাম। গরম পড়ুক আর যাই পড়ুক, মাংস হোক আর যে কোনো কষা জিনিস হোক, আমি যা হোক করে রান্না করে ছাড়তে পারি না। তো দেখো আমার হান্ডি মটন মোটামুটি রেডি হয়ে এসছে। তা হান্ডি মটন তো হাঁড়িতেই করে, আমি হাঁড়িতে না করে কড়াতেই করলাম। কেমন হয়েছে বলো। সন্ধেবেলা থেকে স্টার্ট করছি ব্লগটা। সন্ধেবেলায় আমরা একটু রাস্তায় বেরিয়ে পড়েছি, এই মাত্র বাড়ি থেকে বেরালাম। হ্যাঁ যা খুশি। দুজনে মিলে চললাম। সকাল থেকে কোনো কিছু শ্যুট করিনি, কেন আজকে সেরকম কিছু রান্নাবান্না কাজকর্ম ছিল না, একটু ব্যস্তই ছিলাম অন্য কাজে। তো এখন সন্ধ্যাবেলা একটুখানি দরকারি কাজে বেরোচ্ছিলাম, তোমাদের সাথেই নিয়েই বেরোই। কটা জিনিস টুকটাক নেওয়ার আছে, ওই জন্য। ব্যাংকে যাবে? হ্যাঁ দিচ্ছি। রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের জন্য, বাস এসে গেছে, ওখানে বাস দাঁড়িয়ে আছে। ওই দেখো বাস আসছে, চলো বাসে উঠে গিয়ে শেয়ার করছি। বাসে উঠে যাই আগে। আমরা এমন পজিশানে থাকি, আমরা যেখান থেকেই বেরোই না কেন, যে পাশ দিয়েই বেরোই না কেন, সেই পাশ থেকেই আমাদের মানে যাতায়াতের জন্য জিনিস পেয়ে যাই। গাড়ি বলো, অটোও বলো, মানে সব কিছুই পাই হাতের নাগালের মধ্যে। ওই জন্য আমাদের সুবিধাই হয় প্রচণ্ড। তা বাসে উঠে জানলার ধারে সিটও পেয়ে গেছি। তো বাসটা আমাদের বাড়ির সামনে দিয়ে একদম যায়। তো চলো যাওয়া যাক। বেরিয়েছি তো, এত গরম, রাস্তায় বেরোনো মানে খুব রিস্কের ব্যাপার গরমের মধ্যে। কিন্তু রাস্তায় জানো তো হাওয়া ছিল সেদিনকে, প্রচণ্ড হাওয়া রাস্তায়। এটা বলছি শনিবারের কথা। শনিবার রাস্তায় সন্ধেবেলা হাওয়া ছিল, গরম ছিল ঠিক, কিন্তু প্রচণ্ড হাওয়া ছিল। হাওয়াতে অতটা কষ্টটা বোঝা যায়নি। চলো আমরা জায়গা মতন নেমে যাবো, রাস্তাটা খুব জ্যাম ছিল। চলে এসছি আমরা একটা মলে, দেখি করি, কেনাকাটি করি। দেখতে কি আছে, এগুলো শীতের জন্য আইডিয়াল, তাই না? শীতকালের জন্য প্রচুর জিনিস দেখেছি, তার থেকে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে, সেটাই কিনে নিয়েছি। আসলে এখন থেকে সব গুছিয়ে রাখছি, তোমাদের এখন কোনো কিছু শেয়ার করব না, শেয়ার করব ঠিক টাইম মতন। কেন এত কেনাকাটি করছি, চলো সামনে অনেক ভালো ভালো দিন আসছে, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আমি। তো প্রচুর দেখেছি আমি, আবার জিনিস ঘেঁটে ঘেঁটে দেখতে ভালোবাসি, মানে আমার মনের মতন পছন্দ মতন না হলে আমি জিনিস কিনি না। এইটা দেখো ভাই, দেখেছিও জিনিসটা, এটা প্রচণ্ড সুন্দর, প্রচুর দেখেছি। হালকাও আছে এটা, এইদিকে এটা একটা সুপার মল, এটা মানে খুব সুন্দর। এখানে লেডিস গার্মেন্টসই পাওয়া যায় বেশি, মানে লেডিসের যাবতীয় সামগ্রী, মানে সেই চুড়িদার বলো, জুতো বলো, কসমেটিক বলো, সব ওখান থেকে কিনে নিয়ে বেরিয়ে আসলাম আমার জন্য জুতো কেনার জন্য। আমার একটা জুতোর খুব দরকার ছিল, আসলে সামনে একটা জায়গায় যাচ্ছি তার জন্য। তো দেখো ফাইনালি জুতোর জন্য চলে এসেছি একটা দোকানে। আমি একটা স্লিপার টাইপের নিয়েছি, যেটা মানে বর্ষায় জলের মধ্যে পরা যায়, সেরকম টাইপের জুতোই কিনে নিয়েছি। আর এটা বাবার জন্য দেখছিলাম, আমার বাবার জন্য একটা নিয়েছি জুতো। বাবার জুতোটা খুব পছন্দ হলো, ওরও পছন্দ হলো, আমারও পছন্দ হলো, যে জুতো কিনে নিলাম। আমারও কিনলাম, বাবারও কিনলাম। জুতোর দোকানে এসে জুতো কেনা হয়ে গেল, আমার নিলাম, আমার বাবার নিলাম। আর কি দেখবো, চলে এসেছি চায়ের দোকানের সামনে, একটু চা খেয়ে নিই। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি, বেরিয়েছিলাম। নিয়ে নাও, কাজে থাকবে না পাশে। চলো চা খেয়ে নিই, প্রচণ্ড গরম, মানে মানুষ টিকতে পারবে না এই গরমের মধ্যে। চা চলে এসছে, চা খেয়ে নিই, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। চলো বাড়ি থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। রিক্সায় উঠে গেছি। এটা কি রিক্সা গো? ব্যাটারি রিক্সা, ভালো লাগে, তাড়াতাড়ি যায়। চলো, তো গরম না, মানে ঘেমে চান করে গেছি, এত গরম। এই গরমে আর রাস্তায় বেরোনো মানে খুব রিস্কের ব্যাপার। বৃষ্টি হয় না, জানি না কবে বৃষ্টি হবে। আমার মনে হয় ষষ্ঠীর আগে কোনো বৃষ্টি নেই। বললো কি বর্ষা চলে আসছে,
ও একবার বৃষ্টি দেখলেই আবহাওয়া তো বলে বর্ষা চলে যাচ্ছে। বাড়ি চলে এসেছি গো, বাড়ি চলে এসে তুমি দেখতে পাবে না, হাত পাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে। ছাদে চলে এসেছি, মানে এত গরম, এত এখন এসি চালানো যাবে না, থাক একটুখানি সময়ের জন্য এসি চালিয়ে আবার বন্ধ করবো, তার থেকে বরঞ্চ ছাদে যাই। ছাদের যে প্রকৃতি, আজকে বাইরে খুব হাওয়া, খুব হাওয়া বাইরে। আর এই দেখো সামনে একটা টেবিল ফ্যান, দেখতে হবে ফ্যানটা, দেখতে হবে ফ্যানটা অন্ধকার, টেবিল ফ্যান ছেড়ে নিয়েছি, মাদুর পেতে নিয়েছি, একটু বসে হাওয়া খাই, তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। ভালো লাগে না, গান না দিয়ে থাকতে পারলাম না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো আজকে এই ব্লগটা কিন্তু শেষ হবে না, শেষ হবে কালকে সকালে, ঠিক আছে? তো চলো এখন রাখছি, পরে আবার দেখা হবে। মর্নিং, পরের দিন সকালবেলা, তো কালকে রাত্রিবেলা আর কিছু শেয়ার করে নিই। এখন সকালবেলা দেখো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে চায়ের জল ফুটছে, তারপরে আর একটু ফুটুক চায়ের জলটা, ভালো করে না ফুটলে না চাটা পানসে পানসে লাগে। তো একটু রচা খাই, কাশি তো কমবে না আমার, কাশি হয়েই যাচ্ছে, কোনো সময় কমে কোনো সময় বাড়ে, এইরকম পরিস্থিতি। কালকে রাত্রিবেলা ওখান থেকে এসে না, রাস্তা থেকে এসে একটুখানি বসেছিলাম, তারপরে বসে আমি একটুখানি গায়ে একটুখানি জল দিচ্ছি, এক বালতি, ছোটো বালতির এক বালতি জল, মানে পারছিলাম না, মানে এত কষ্ট হচ্ছিলো, এত কষ্ট। এই তো সবার আর পারা যাচ্ছে না, গরম বড় গরম সহ্য করা যায় বলো? বিভৎস গরম, একটা বৃষ্টি নেই, বৃষ্টি হয় না। চাটা খেয়ে আসি, খেয়ে এসে দেখি কী রান্না করবো, কি এক পদে রান্না করবো দেখা যাক। চলো চাটা নিচ থেকে খেয়ে আসি। চায়ের জল ফুটছে, ভালো করে ফুটছে চায়ের জলটা, বাতাসা দিয়েই করছি। এবার চা পাতা দেবো, দিয়ে গ্যাস অফ করব, অফ করে চাপা। দেখো চা নিয়ে আমি নিচে চলে এসেছি, ওকে ডাকলাম, ওর সামনেও চা দিয়ে দিয়েছি, ও শুয়ে জেগেই আছে, বলে আমি শুয়ে থাকি, চা ঠান্ডা হোক। তা ওই জন্যই আমি চাটা খেয়ে নিচ্ছি। আর আমার খিদেও পেয়েছিলো, ভোরবেলা উঠে কাজ করতে করতে না আমার খিদে পেয়ে যায়, ওই জন্য আমি চাটা খেয়ে নিই বিস্কুট দিয়ে। তারপরে ওকে ডাকছি, উঠে চাটা খাও, গরম গরম চা খেলে ভালো লাগে, গরম মানে খুব গরম না। তো শুয়ে আছে, তারপরে শোয়ার পর একটু পরে উঠে চাটা খাবে। হ্যাঁ আমি তখন চাটা খাই, আমার আবার বিস্কুট দিয়ে ডুবি ডুবি চা খেতে ভীষণ ভালোবাসি আমি, বেশি না, ওই 2-3টে বিস্কুট খাবো চা দিয়ে, ডুবি ডুবি ব্যাস, ওই অবধিই আমার স্থগিত। কেন এরপরে তো এখন আর কিছু খাবো না, একদম চান টান করে এসব উঠে খাবো। এই সময় চা খেতে ভালো লাগে, কেন সন্ধেবেলা যেহেতু চা খাই না আমি, এত গরমে না ইচ্ছাও করে না। ও মাঝে মাঝে এসে বলে চা করে দেবো, আমি বলছি না গো, বা অনেক সময় বলে চা রাস্তা থেকে কিনে আনবো দুধ চা, আমি বলছি না না, গরমে আমি চা খাবো না, আমার চা খেতে ভালো লাগছে না। গরমে কী ভালো লাগে, গরমে একটু লস্যি কোল্ড ড্রিঙ্কস এটা ওটা ভালো লাগে, চা ভালো লাগে না, তাই না বলো? তো চলো চাটা খেয়ে নিই, ও ঘুমোক। কিছুক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম, আসলে তখন চা টা খেয়ে না একটু শুয়ে পড়েছিলাম, এত গরম না, এত গরম মানে পাচ্ছিলাম না, বললাম না আজকে বেশি কিছু রান্না করবো না, এক তরকারি ভাত। তো দেরাদুন চাল ভিজিয়ে দিয়েছি, দেরাদুন চালের ভাত হবে, প্লেন ভাত দেরাদুন চালের, আর মাংস, খাসির মাংস। তো চলো এখানে আমি কী করছি দেখাচ্ছি তোমাদের। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আজকে মটনটা না অনেকটা হান্ডি টাইপের করবো। তেল গরম হয়ে গেছে, আলুগুলো কেটে রেখেছিলাম অনেকক্ষণ আগে, আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। হান্ডি মটন অ্যাকচুয়ালি করে হাঁড়িতে, কিন্তু আমি হাঁড়িতে করবো না, আমি এই কড়াইতেই করবো। তেলে হলুদ দিইনি তো ছিটকাচ্ছে, তেলে একটু হলুদ দিলে না ছিটকায় না তেলে। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে নিয়েছি, আর এখানে কাটা আছে টমেটো আর কাঁচা লঙ্কা, মাংসটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো।
আর কালারে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। তো এই দেখো মাংসটা 1.5 ঘন্টা ওরম ম্যারিনেট হয়ে আছে, বুঝলে। সব কিছু দিয়ে ম্যারিনেট করেছি আমি, এখানে কিছু আর দেওয়ার নেই। চলো আলুটা ভেজে নিই। আলুটা ভাজা হলেই আমি এই তেলেই ফোড়ন দিয়ে বসাবো। দেখো এখানে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি তেজপাতা, আর এখানে গোটা গরম মশলা দেবো এবার, তেজপাতা, আর দিয়েছি চিনি, নুন, চিনি দিয়েছি অল্প করে। দিয়ে দিয়েছে লবঙ্গ, বড্ড ফাটে। এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাংসটা আমি অনেকক্ষণ থেকে কষাচ্ছি গো। তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম যা যা দেখলে, তারপরে তো সব ঢেলে দিয়েছিলাম মাংসটা। অনেকক্ষণ ধরে কষাচ্ছি, আরও কষবে এটা। গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। দেখো মাংসটায় জল দিয়েছি, ফুটছে। কড়াতেই করলাম আজকে, কুকার দিলাম। আসলে মাংসটা খুব ভালো মাংস, জানো তো, সেদ্ধ হয়ে এসছে মোটামুটি। এদিকে দেখো ভাতটাও ফুটছে, ব্যাস। আর কালকের একটুখানি পোস্তর বড়ার ঝাল আছে, এই যে হয়ে যাবে আমাদের দুপুরবেলা। এই হচ্ছে মেনু আজকে। দই আছে, এই যে, হ্যাঁ এখন মনে পড়লো আমার দই, কালকে না পরশু দিনকে দই এনেছিল, মিষ্টি দই, সেই দই রয়েছে, হয়ে যাবে। আর কিছু লাগে না, এই গরমের মধ্যে না বেশি কিছু খাওয়া যায় না পরে পরে পরে। চলো এখন আর আসছি না, পরে আসছি, ভীষণ গরম। একটু পাখাটা ছেড়ে আমি বসবো একটুখানি। এখন পর তোমাদের সামনে আবার চলে আসলাম। তো এখন সন্ধেবেলা, আমি তো সন্ধে দিয়েটাও হয়ে গেছে, পুজোর করা হয়ে গেছে। একটু গা ধুলাম, প্রচণ্ড গরম গো। আর তোমাদের তখন ব্যাক ক্যামেরা দেখানো হয়নি ফাইনাল লুকটা মাংসের। এখন না আমি গরম করতে দিয়েছি। আসলে বলতে গরমে না সত্যি কথা কোনো কাজের এনার্জি পাচ্ছি না, কী করছি না করছি নিজেরই মাথার ঠিক নেই। তো চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা করে মাংসটা। এই দেখো মাংসটা গরম করছি। আজকে মাংসটা না কীরকম মাংস করেছি তোমাদের দেখালাম তো, অনেকটা হান্ডি টাইপের করেছি, সব কিছু দিয়ে একদম। এটা হাঁড়ির মধ্যে করলে হয়তো আরও বেশি ভালো লাগতো। এত ভালো সেদ্ধ হয়েছে, মানে কুকার ছাড়া এত ভালো সেদ্ধ হয়েছে, মানে কেউ না দেখলে, মানে না খেলে, দেখলে তো দেখতেই পাবে সেই, কিন্তু না খেলে কেউ বিশ্বাস করবে না। মাংসটা মানে আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করেছি, আস্তে 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 ধিমে ধিমে ফুটুক জিনিসটা। তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম মাংসের। আর এখন আমি কি করবো জানো, বাড়িতে দাদাভাই নেই, কাজে বেরিয়ে গেছে। এখন আমি সোজা ছাদে যাবো, ছাদে গিয়ে বসতে হবে। কেন বলো তো, ভালো লাগছে না গো শরীরটা। এসি চালিয়ে কতক্ষণ থাকবো বলো। দুপুরবেলা একবার চালিয়েছিলাম, চালিয়ে একটু শুয়েছি, ঘুম থেকে তো মাথা আসলোই না। মানে গরম লাগেনি, এসি চললে তো গরম লাগে না, কিন্তু তা হলো এসি থেকে যখন আমার বাইরে বেরোচ্ছি তখন একটু কষ্ট হয় তো প্রচণ্ড। এখন আর এসি আর ছাড়বো না, আমি একটুখানি ছাদে যাবো। এখন বাইরে না হাওয়া দিচ্ছে প্রচণ্ড, ছাদে ছাদে প্রচণ্ড হাওয়া। হাওয়ার মধ্যে কালকেও গেছিলাম উপরে ছাদে, তোমাদের দেখিয়েছি না ব্যাক ক্যামেরা করে, যে আমি ছাদে আছি, অন্ধকার ছিল তখন ছাদটা। তো আজকেও যাবো, আজকে আমি একাকেই বসে থাকবো একটুখানি, বসে বসে একটু সময় পাস করি। আর চলো ভিডিওটা এই অবধি থাক, আর বড় করছি না, সে কালকে সন্ধ্যা থেকে আরম্ভ করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো রাখছি, টাটা।